সালামু আলাইকুম। আমি এইচ এম জিহাদ, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার অ্যান্ড অলসো অ্যাডোবি সার্টিফাইড প্রফেশনাল। সো আজকে আমরা আমাদের 100 ডেজ চ্যালেঞ্জের 21তম দিনে চলে এসেছি। আজকে আমরা স্পেশালি যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফি ডিজাইন। সো আজকে যে টাইপোগ্রাফি ডিজাইনটা নিয়ে কাজ করব, শুধু সেটা নিয়ে আজকেই কাজ করব এরকম না। টাইপোগ্রাফি ডিজাইনের আমরা একটা সিকোয়েন্স রেখেছি। আমরা কয়েকটা ক্লাস অনবরত এই টাইপোগ্রাফি নিয়ে বিভিন্ন রকমের টাইপোগ্রাফিকে আমরা ব্রেক ডাউন করবো, যাতে করে অনেকগুলো টাইপোগ্রাফি সম্পর্কে আমাদের সেন্স ক্লিয়ার হয়ে যায়। আজকে যে টাইপোগ্রাফিটা নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে লিকুইড স্টাইল টাইপোগ্রাফি। একটা ব্রাশকে কিভাবে 3D ইফেক্ট দিয়ে টাইপোগ্রাফি করা যায় সেই জিনিসটা আমরা দেখবো। ব্যাপারটা খুবই ইউনিক। সো যারা যারা অলরেডি আমাদের সাথে আছেন, আমি 10 জনকে দেখতে পাচ্ছি, তারা সবাই অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোত্থেকে জয়েন করেছেন। পাশাপাশি আমাদের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যাতে করে ফিউচারে গিয়ে আপনারা এই ভিডিও থেকে হেল্প নিতে পারেন এবং আপনাদের যে বন্ধুরা আছে তারাও আপনাদের আইডি থেকে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। নিজেরাও শিখবো এবং অন্যদেরকেও শেখার সুযোগ করে দেবো। সো আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এর আগে আমি বলে দিই, প্রতিদিনই আমি এই জিনিসটা আপনাদেরকে ইনফর্ম করে দিই যে আমাদের প্রতিদিনই এর আগে ভিডিও হয়ে গিয়েছে। যেমন আজকে 21তম দিন, তার মানে হচ্ছে আমাদের 20টা ভিডিও এর আগে হয়েছে। সেখানে বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। সো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের আমাদের ক্যাটকোর ক্রিয়েটিভ কমিউনিটি পেজ এবং ক্যাটকোর ক্রিয়েটিভ কমিউনিটি গ্রুপ থেকে গিয়ে দেখতে পারবেন। বাট শেয়ার করার জন্য আমি অবশ্যই বলবো যে ক্যাটকোর ক্রিয়েটিভ কমিউনিটি পেজ থেকে শেয়ার করতে, কারণ গ্রুপ থেকে শেয়ার করার অপশন নেই। সো ধন্যবাদ সবাইকে আবারও। কে কোত্থেকে জয়েন করেছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমি আমাদের ভিডিওটা শুরু করছি। সো এটা হচ্ছিল আমাদের থাম্বনেল পেজটা, যেটা আমরা প্রতিদিন আপলোড করি। নেক্সট, এক্সপ্লেইন টাইপোগ্রাফি। আমি নিজের ভাষায় টাইপোগ্রাফিকে যদি বলি, টাইপোগ্রাফিটা আসলে কি করে। টাইপোগ্রাফিটা হচ্ছে টেক্সটের এমন একটা স্টাইল যেটা টেক্সটটাকে ভিজিবল করে, দেখতে সুন্দর করে, যে অডিয়েন্স সে যাতে জিনিসটা সহজে পড়তে পারে, এই সব কিছু মেনটেন করে দেন টাইপোগ্রাফিটা তৈরি করা হয়। টাইপোগ্রাফিটা এটা হচ্ছে একটা টাইপোগ্রাফি বেস। এরপরে বর্তমানে যে টাইপোগ্রাফি স্টাইলগুলো আনা হয় সেগুলো হচ্ছে টাইপোগ্রাফি, মানে বিভিন্ন ওয়েতে লেখাটাকে প্রেজেন্ট করা হয়। মানে লেখার মধ্যে এইরকম ভাবমূর্তি প্রেজেন্ট করা হয় যে আসলে যেই রকম ইভেন্ট চলে আসতেছে সেই ইভেন্টের উপর ডিপেন্ড করে টাইপোগ্রাফি করা হয়। যেমন দেখবেন আমরা প্রতিদিন লাইফে যেই রকম লেখালেখি করি, পহেলা বৈশাখের একটা ব্যানারে কিন্তু সেই রকম লেখা থাকে না। তার পয়ের স্টাইলটা, বয়ের স্টাইলটা, এগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, কালারফুল হয়ে যায়। মানে ওই ইভেন্টের সাথে ডিপেন্ড করে তাদের টেক্সট স্টাইল প্লাস আমাদের যে লেখালেখির স্টাইল আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন ঈদের মধ্যে আমাদের টাইপোগ্রাফিটা আমরা একটু ডিফারেন্ট ফন্ট ইউজ করি, ওইখানে একটু অন্যরকম টাইপোগ্রাফি করি। সো ওই জিনিসগুলো আমরা মানে টাইপোগ্রাফিতে বর্তমানে যারা লেটেস্ট ডিজাইনার আছে তারা জিনিসগুলো ফুটায় তুলছি। নেক্সট, এখানে কিছু টাইপোগ্রাফির এই নিয়ে আসি, আমি স্যাম্পল নিয়ে আসি। নর্মালি আমরা যেহেতু রেগুলার লাইফে লেখালেখি করি মাইক্রোসফট ওয়ার্ডে, তারপরে বিভিন্ন সফটওয়্যারে, সেখানে জাস্ট ABCD, আমি যদি একটু এক্সাম্পল দিই সেটা হচ্ছে এখানে দেখুন টাইপোগ্রাফি যে লেখাটা লিখছি জাস্ট রেগুলার ওয়ার্ড দিয়ে আমি ইউজ করছি। পরে এখানে কিছু লেখা লিখছি, এগুলো রেগুলার ওয়ার্ড আমি ইউজ করছি। বাট এখানে দেখেন এটা কিন্তু রেগুলার ওয়ার্ড না। এখানে নাথিং গ্রেট এভার কাম দ্যাট ইজি, এখানে লেখাটা লিখছে খুবই মানে স্টাইল করে, সাথে কিছু দাগ প্যাটার্ন বসাইছে। ব্যাপারটা দেখতে একটা মানে মজার একটা ব্যাপার লাগছে। তারপরে এখানে এখানে 2D লেখা লিখছে, দেন শ্যাডো দিয়ে ওটাকে 3Dর মতো করার চেষ্টা করছে। এটা হাফ 2D হাফ 3D বলা যায়, 2.5D। এরপর হচ্ছে পুরোপুরি 3D একটা ফন্ট স্টাইল নিয়ে আসছে এখানে, একটু যদি লক্ষ্য করেন FROST, এটাকে বর্ডার দিয়ে শ্যাডো দিয়ে পুরোপুরি একটা 3D একটা স্টাইল তৈরি করা হয়েছে। টাইপোগ্রাফির অনেক রকম স্টাইল হতে পারে, সবগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড, আপনি যেভাবে করতে পারবেন সবভাবে, যতক্ষণ পর্যন্ত লেখাটা ভিজিবল হচ্ছে, অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাইপোগ্রাফি ইজ ফাইন। সো আমরা তাহলে চলে যাই আজকে আমাদের যে টপিকটা আছে সেটাতে। শাকিল আহমেদ, হাই ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সো আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফটোশপ সফটওয়্যারে। সো যদি আমি ফটোশপে চলে যাই, এটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। এখান থেকে আমি ক্রিয়েট নিউ থেকে একটা ডকুমেন্ট নেব। আমি 1080p একদম 1K সাইজের যদি একটা ডকুমেন্ট নিয়ে নেই, এখানে নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট করে দেবো। আমার বাকি সব যা সেট আপ আছে সব ফাইন আছে। 8 GB রাখলাম, কারণ হচ্ছে আমি তো এটা প্রিন্ট করছি না। এখন লিকুইড ইফেক্টটা তৈরি করার জন্য আমার কোন কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা আমার মাথায় রাখতে হবে। সো প্রথমে আমি যেটা করব, আমি প্রথমে একটা আমার জন্য নতুন লেয়ার নেব। নতুন লেয়ারটা এখান থেকে নেব।
এটা ক্লিক করলে লেয়ারটা চলে আসলো। আমরা আজকে কালারকে মিক্স করব, মিক্স করে 2-3টা কালারকে মিক্স করে একটা ব্রাশ তৈরি করব, নিজেরা র্যান্ডম ব্রাশ। সো তার জন্য আমরা এই লেয়ারটার নাম কি দিতে পারি, মিক্স কালার। তো এরপর আমাদের আরো একটা লেয়ার প্রয়োজন হবে, যেটাতে আমরা আমাদের কাজটা করব। সো তার জন্য আমরা পূর্বে থেকে আরেকটা লেয়ার তৈরি করে ফেলি। এটার নাম দিতে পারি হচ্ছে টাইপোগ্রাফি অথবা টাইপ। এটা ডিপেন্ড করে আপনি কি রকম নাম দিতে চান। আপাতত টাইপের লেয়ারটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে মিক্স কালার। টাইপটাকে আমরা অফ রাখবো। এরপর হয়তো আপনারা অনেকে এই ব্রাশ টুলটার কাছে যান নাই। নর্মালি ব্রাশ টুল সবাই চিনি, আমরা এর আগে গত পরশুদিন সম্ভবত এটা নিয়ে ক্লাস করেছি। এখানে রাইট বাটন ক্লিক করে দেখবেন মিক্সার ব্রাশ টুল, একটা নতুন সুন্দর একটা ব্রাশ আছে। এই ব্রাশটাতে আমরা যাব। যাওয়ার পর আমরা এখান থেকে যদি একটু লক্ষ্য করি, সেকেন্ড যে আমাদের এটা আছে মিক্স কালারটা আছে, সেটাকে আমরা সিলেক্টেড রাখবো। রাখার পর আমরা জাস্ট এখান থেকে ক্লিন করে দিলাম। আমার যে আগের ব্রাশগুলো ছিল সেগুলো আমরা করে দিলাম, রিমুভ করে দিলাম। এখান থেকে যদি আপনাদের আগে ব্রাশ কোনোটা লোড করা থাকে সেক্ষেত্রে আপনারা ক্লিন করবেন। এরপর এখানে আপনি ক্লিক করতে পারেন ঠিক এই জায়গাটায়। এটা করলে আপনাকে সিঙ্গেল ব্রাশ চলে আসবে আপনার কাজ করার জন্য। অথবা আপনি এখান থেকে নিতে পারেন হচ্ছে লোড ব্রাশ, যদি আপনার কোনো ব্রাশ অলরেডি লোড করা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আমরা এই দুটার একটাও করবো না, আমরা একটু ডিফারেন্ট কাজ করব। সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটা শেপ টানবো, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল শেপ। এটাকে জাস্ট শিফট ধরে টেনে দিলাম এতটুকু। টানার পর আমরা চলে যাব এখান থেকে গ্রেডিয়েন্ট। এখানে লক্ষ্য করুন গ্রেডিয়েন্ট শর্টকাট হচ্ছে জি। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমার এখানে একটা কালার দেখাচ্ছে, আমি এই কালারটা নিব না আপাতত, আমি হচ্ছে একটা লাইট কালার নিব। সো লাইট কালার যদি আমি নেই সেই ক্ষেত্রে ব্লু কালার ওই রকম লাইট না। আমাদের এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমাদের হয়তো অনেক সময় গ্রেডিয়েন্ট নিয়ে সমস্যা হয় যে আসলে কোথা থেকে কিরকম গ্রেডিয়েন্ট নেবো, কিরকম কালার পেতে পারি। বাট ফটোশপ লেটেস্ট ভার্সনগুলোতে এরকম কাজ করেছে, তারা এত পরিমাণে গ্রেডিয়েন্টের কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছে, মানে যেটা আমার মনে হয় যে একজন ডিজাইনের জন্য কাজ করার জন্য দেখেন ব্লুর সেক্টরে কত গ্রেডিয়েন্ট করা। তারপরে যদি চলে যাই হচ্ছে পার্পেলে ইনফিনিটি, মানে ইনফিনিটি বলতে মানে ইনাফ নাম্বার অফ গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছে তারা। এখান থেকে আপনারা চেক করবেন আসলে কোনটা আপনার ভালো লাগে। অনেক প্রচন্ড পরিমাণে গ্রেডিয়েন্ট আছে, আমার মনে হয় এগুলা ব্যবহার করলে ইনাফ একজন ডিজাইনারের জন্য। প্যাস্টেলস, নিউট্রালস, ফাইন। আমি এখানে একটা কালার দেখলাম এই মাত্র, সেটা হচ্ছে সম্ভবত অরেঞ্জের মধ্যে। আচ্ছা, অরেঞ্জ থেকে আমরা একটা কালার নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি যাই অরেঞ্জ থেকে আমরা এই কালারটা, গ্রেডিয়েন্টটা খুব ভালো একটা মিক্সার হয়েছে। সো আমরা এখান থেকে এই কালারটা একটা ক্লিক করতে পারি। একটা কালার আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা ওকে দিলাম। এখন এই কালারটা দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে শিফট ধরবো, আর একদম আমাদের যে সিলেকশনটা আছে এই রেক্টেঙ্গেল শেপটা আছে সেটার একদম উপরে ধরবো, ধরে টান দেবো শিফট ধরে। শিফট ছেড়ে দিলে এদিকে চলে যাবে। আমার লম্বা দাগটাই দরকার, সেক্ষেত্রে আমরা শিফট ধরে জাস্ট টান দেবো। আমার পুরো স্যাম্পলটা চলে আসলো। এখন আমার কি কাজ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেওয়া। এবার দুটাকে একসাথে অ্যালাইন করি, এটাকে অ্যালাইন করে একদম কর্নারে আমি লাগাই দিলাম। আমার কোনো বর্ডার আছে না, আমার কোনো বর্ডার নাই, কোনো কিছু নাই, মানে আমার যতটুকু দরকার ছিল একদম পুরো এক্স্যাক্টলি সেই ফরম্যাটে চলে আসে। এখন আমি চলে যাব হচ্ছে আমার টাইপে গিয়ে আমি আমার এটাকে অন করে দেব। অথবা আমি এইখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমেই আমার কালারটা আমি নিয়ে নেই যাতে করে পরে না আসতে হয়। আমার মিক্সার ব্রাশ টুলে গিয়ে এইখান থেকে ক্লিয়ার করে দিলাম। এইখান থেকে ক্লিয়ার করে দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে অল ধরবো। দেখেন অল ধরলে আমার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অল ধরার সাথে সাথে আমার আইকনটা একটা বুলেট পয়েন্টের মতো চলে আসছে। এখান থেকে জাস্ট অল ধরে একটা ক্লিক করবো, এই দেখেন আমার কালারটাও পিক করে ফেলছে। সো আমি একদম মিডলে যাবো, একদম মিডলে গিয়ে হালকা ক্লিক করব। ফাইন। আমি যদি ব্রাশটাকে একটু ছোট করি, ছোট করে মিডলে ক্লিক করি, পুরো ব্রাশটাকে এখানে ও নিয়ে ফেলছে। সো এখন আমার কাজ কি, এখন আমার যতটুকু কাজ ছিল যে ব্রাশটাকে এখানে দেওয়া ততটুকু চলে আসে। এরপর আমরা যদি এখানে চলে আসি, দেখেন কতগুলো অপশন আছে এখানে, এখানে প্রচন্ড পরিমাণ অপশন আছে। বাট আমরা এখান থেকে ড্রাই হেভি লোড যে ব্রাশটা সেটা নিব। এটা নিলে কি হবে, আমার ওয়েটটা 0 হয়ে যাবে এবং লোডটা 100% হবে। লোড হলে আমি অনেক লম্বা করে দাগ টানতে পারবো এবং খসখসে ভেজা যে একটা ভাব আছে সেই ভাবটা চলে যাবে। ওয়েট মানে হচ্ছে ওয়েট ভাবটা যদি আমি রাখি তাহলে আমার যে ড্রাইয়ের যে একটা শক্ত একটা স্টাইল আছে ওই 3D ভাবটা আসবে না, সেটা মনে হবে কি আমি
ফেদার দিয়ে কিছু লিখতেছে, মানে ব্লারি ব্লারি কিছু একটা ইফেক্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো আমি ঠিক রেখে ফ্লো 100%, বাকি যে অপশনগুলো আছে সেগুলো ঠিকঠাক রেখে আমরা এখান থেকে চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে আমরা চলে যাবো জেনারেল ব্রাশে। এখানে আমরা সফট রাউন্ড ব্রাশ এবং হার্ড রাউন্ড ব্রাশ দেখতেছি। যদি আমরা সফট নেই তাহলে আমাদের পুরো প্রজেক্টটা বাতিল হয়ে যাবে, কারণ হচ্ছে ওইটা ব্লারের যে একটা কথা বললাম সেই ইফেক্টটা চলে আসবে। আমরা এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশটা নেব। হার্ড রাউন্ড ব্রাশটা নেওয়ার পর আমরা এখান থেকে আবার একটা ক্লিক করলে আমাদের সব চলে গেল। এখন আমরা যেটা করব, টাইপে চলে যাব। মিক্স কালারটাকে অফ করে দিয়ে টাইপটাকে অন করব। আমাদের পুরো আর্টবোর্ডটা আছে। এখন আমরা একটা ড্রয়িং ট্যাবলেট ইউজ করবো, যাতে করে আমরা যখন দাগ টানবো তখন একটা খুবই সুন্দর এবং স্মুথলি দাগটা টানতে পারি। বাট এর আগে আমি কন্ট্রোল আর দিয়ে আমার কিছু রুলার টেনে নিব, যে আসলে আমার লেখালেখির এরিয়াটা কত হবে। যদি আমি ফ্রি হ্যান্ড টাইপ করতে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার লাইনের কোনো ঠিক থাকবে না। আপনারা যে একটু লক্ষ্য করেন, আমি একটা স্যাম্পল দেখা দিই আপনাদেরকে। একটু লক্ষ্য করেন যে আমাদের লেখাগুলো 3D হয়ে গেছে অলরেডি। জাস্ট নাইস। আমি এখন একটা লাইন টেনে দেবো এখান থেকে জাস্ট ধরে। যদি আমি 2 লাইন লিখি সেক্ষেত্রে 2 লাইনের জন্য আমি একটা মার্জিন করব। যদি আমি 1 লাইন লিখি 1 লাইনের জন্য একটা মার্জিন করব। ধরি আমরা 1 লাইনই লিখবো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এতটুকু টান দিলাম এবং আমরা যেইখানেই লিখি না কেন, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা একটু সময় নিয়ে কাজটা করি। সেটা হচ্ছে এখানে গিয়ে জাস্ট ফাইন, আমরা এতটুকু রাখতে পারি আমাদের আনুমানিক মার্জিনের জন্য। আর এইখান থেকে আমরা যেটা করব, আবার চলে যাব এখানে। এখন আমরা এই মার্জিনের আন্ডারে টানাটানি করতে পারি। খুব সুন্দর 3D একটা ফন্ট স্টাইল আমার লেখা হচ্ছে। এখান থেকে আমরা এখন নিজের মন মতো যদি ডিজাইন করি সেটাও একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো আমরা শুরু করি আমাদের লেখার স্টাইলটা। বাট আমরা একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসি এখান থেকে। যারা যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোত্থেকে জয়েন করেছেন। আমি দেখতেছি অলরেডি 27 জন আমাদের সাথে আছেন। সো আশা করি সবাই রেসপন্স করবেন। সো এখন যদি আমি শুরু করি এখান থেকে, আমার জাস্ট একটা দাগ দিতে হবে। আমরা ফর এক্সাম্পল যদি লিখি হ্যালো, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা জাস্ট ধীরে ধীরে যখন আমরা এই লাইনগুলো টানবো তখন আমাদের একটা লাইন হতে পারে, মানে যখন প্রফেশনাল কাজ করে তখন একটা লাইন তাদের 10-12 টানা লাগতে পারে। তো সেই জিনিসগুলো তারা ধীরে সময় নিয়ে কাজ করে। যত সময় নিয়ে কাজ করবেন তত ভালো রেজাল্ট আসা পসিবল। সেটা টান দিলাম আমরা এখানে। এরপর এইখান থেকে আরেকটু রান দিল, একটু লম্বা হলে বেটার হইতো আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে ওকে ফাইন, এতটুকু রাখলাম। রাখার পর এই দুইটা দাগ দেওয়ার পর আমরা একটা দুইটা প্যাটার্ন ফলো করবো এই জায়গায়। সেটা হচ্ছে আমরা কিছু কিছু লাইন মাঝ বরাবর টেনে দেবো। সো সেগুলো কিভাবে টানবো এগুলো একটু পরে আমরা দেখবো। সো আগে আমরা পুরো লেখাটা হ্যালোর যে মাঝখানে দাগটা আছে সেই দাগটা আমি আপাতত দিচ্ছি না। এটা আমি আমার নিজে থেকে করতেছি। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের স্টাইলটা ডিফারেন্ট হতেই পারে। আমার এখানে মাউস প্যাডটা আমি একটু সরাই দিচ্ছি। মাউস প্যাডটার জন্য আমার হাতটা স্লিপ করছে। তো এখান থেকে যদি মাউস প্যাডটাকে সরাই দিই, দিয়ে আবার কন্টিনিউ করি, তো সেই ক্ষেত্রে এই ইয়ের দাগ টানটা হয়তো টানতে একটু কষ্ট হতে পারে আমার। দিলাম। দেওয়ার পর এখন এইখানে যে বাকি দাগগুলো দেবো সেই দাগগুলো আমরা একটু আলাদা ওয়েতে দেবো। দেখেন এখানে যদি দাগ দিই তাহলে সেই দাগটা মনে হচ্ছে 3D, রাইট? তো এখান থেকে আমরা এইভাবে দাগটা দিতে পারি, ই এবং ই।
এইভাবে ধাক্কা দিলে কিরকম লাগে আমরা ট্রাই করে দেখি। না, ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল করে টানি, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল করে টান দিই, সেই ক্ষেত্রে কিরকম লাগতে পারে একটু দেখে আসবো। ওকে, ফাইন। এখন এখান থেকে একটা একটা করে সিঙ্গেল টান দিই। এরপর হচ্ছে এখান থেকে টান দিয়ে দিই, এইচ ই। আমরা এইচ ই দিলাম, এরপর ডাবল এল ও। ডাবল এল এর জন্য হয়তো আমাদের আরেকটু জায়গা লাগতে পারে। আমরা অলরেডি দেখতেছি আমাদের টোটালি অনেকখানি জায়গা চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এল কিভাবে টানতে পারি? এল টানার অনেকগুলো ওয়ে আছে। এভাবে টানতে পারি অথবা এভাবে টানতে পারি। যদি আমরা ডিরেক্ট বড় হাতের টানি, ডিরেক্ট বড় হাতের টানলে কিরকম হতে পারে? এখানে আমরা ইটাকে যদি আরেকবার কেটে দেই, আমি ই এর জন্য যে জিনিসটা এখন প্রিফার করতেছি, মানে আমার মনে হচ্ছে যে এটা ইউজ করা উচিত, সেটা হচ্ছে ই এর জন্য নতুন একটা আলাদা লেয়ার ইউজ করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারটার নাম দিতে পারি এইচ, এটার জন্য ই। এটা করলে কি হবে, আমরা পরবর্তীতে গিয়ে জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবো। সো যাতে করে আমরা কাস্টমাইজ করতে পারি, এর জন্য আমরা এটাকে এইভাবে রাখতেছি। সো এখানে ইটাকে রেখে জাস্ট টান দেবো। যেমন একটু আগে আমরা কন্ট্রোল জেড দিলে আমাদের পুরো ফাইলটা চলে যাচ্ছিল, এরকম একটা রিস্ক ছিল, যে রিস্কটা এখন আর নেই। এই লাইনগুলো সোজা টানাটা একটু টাফ, কারণ হচ্ছে যারা রেগুলার এই লাইনগুলো এরকম না টেনে প্র্যাকটিস করে, তাদের এই হাতগুলো মানে একদম থাকে না, যে আমার লাইন হাতে একদম সোজা যাচ্ছে না, যদি আমি ড্রয়িং ট্যাবলেট ইউজ করতেছি তারপরেও। ফাইন, এইচ ই। ওকে, এখন যেটা বলতেছিলাম যে এইটাকে আমরা ক্যান কাস্টমাইজ করছি। এখন যদি আমি এই এখান থেকে মুভ টুলে চলে যাই, কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে একটু টান দিলে আমরা বড় এবং ছোট করতে পারতেছি এটাকে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারটা। So, আশা করি বুঝতে পারতেছেন যে আসলে ক্যান আমরা এইটাকে আলাদাভাবে এই একটা নতুন লেয়ারে দিলাম। এখন আমরা প্রত্যেকটা লেয়ারের সাথে আলাদা আলাদা কাজ করতে পারবো। So, এখানে আমরা রাখবো এলকে। এলকে রেখে আমরা আবার চলে যাবো আমাদের এই টুলের মধ্যে গিয়ে এইচ ই, এই এলটাকে রেখে এর আরেকটা কপি করবো আমরা। সো এটার আরেকটা কপি করবো কিভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল জে দিব, শুধু কন্ট্রোল জে দিয়ে জাস্ট মাউসের এই পয়েন্টারটাকে এদিকে টেনে দেবো। ফাইন, আমাদের একটা কপি হয়ে গেল। এটার নাম দিতে পারি এল, জাস্ট এল রাখলে হবে, এল টু দেওয়ার কোনো দরকার নেই। তারপর আমরা আনবো একটা ও, বাট ও আনার জন্য আমাদের কাছে ইনাফ জায়গা নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা এইচ থেকে এল পর্যন্ত সবগুলোকে ধরবো, ধরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে জাস্ট টান দিয়ে একটু ছোট করে দেবো। তো আশা করি বুঝতে পারছি আসলে আমরা এই কাজগুলো ক্যান করতেছিলাম এতক্ষণ, এই বড় ছোট এই জিনিসগুলো, এবং প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করা। এখন আমরা যদি হালকা একটু জুম করে দিই, নতুন একটা লেয়ার নিয়ে এটার নাম দিব হচ্ছে ও। এখানে যদি আমরা ওটাকে নিয়ে আসি, থেকে আমরা প্রথমে চলে যাব এই টুলের মধ্যে। এবার ওটা আঁকতে হয়তো একটু ঝামেলা হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ইটস লুকিং বোল্ড। এটা বোল্ড দেখাচ্ছে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা আমাদের ফন্ট সাইজটাকে ছোট করেছি। সো এই ক্ষেত্রে আমাদের এটা বোল্ড দেখাচ্ছে। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যে কাজটা করতে পারি,
এখানে হয়তো আমরা আমাদের এই লেখার যে স্টাইলটা আছে সেই স্টাইলটাকে চিকন করতে পারি। কিভাবে চিকন করব? এখানে গিয়ে দেখবো কোন সাইজটা চিকন। এই যে 70%, এখন আমার কাছে মনে হচ্ছে যে ফাইন, হ্যাঁ 70% আমরা করে দিলাম। অথবা আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে গিয়ে সব লেখাগুলোকে একটু ডান বা পাশে সরিয়ে দিয়ে দেন ওই এখানে একটা ফ্রি স্পেস করেও এই কাজটা করতে পারতাম। অনেক স্টাইল আছে, আমরা নিজের মন মতো করে এক একটা ট্রাই করতে পারি জাস্ট। হ্যালো। জিলিপির মতো হয়ে গেছে। So, এই স্টাইলে যদি আমরা রাখি সেই ক্ষেত্রে একটু জুম ইন করি, আর একটু জুম ইন করে কন্ট্রোল জেড দিই, স্টাইলটা আরেকবার রাখার চেষ্টা করি একটু স্মুথলি। মেবি হতে পারে, আবার নাও হতে পারে। ফাইন। পুরোপুরি জিলিপি হয়ে গেছে। বাট যাই হয়েছে মানে অন্য টেক্সট যেগুলো আমরা আঁকছি তার থেকে মোটামুটি ওটা ভালো লাগতেছে। এলটাও মোটামুটি ভালোই লাগতেছে। এখান থেকে জাস্ট আমরা এটাকে একটু কাছাকাছি নিয়ে দেবো অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ফাইন, আমাদের সবগুলো টেক্সট মোটামুটি হয়ে গেল, বাট এইচ এর একটা পার্ট আমাদের বাকি আছে, এইচ এর যে মাঝখানে দাগটা ছিল সেটা। সো এখানে আমি একটা কাজ করার জন্য এই জিনিসটাকে রাখছি, সেটা হচ্ছে এইচ এর আরেকটা নতুন লেয়ার নিব এখানে। এই লেয়ারটা হতে পারে আমাদের মাইনাস যে আইকনটা আছে সেটা, মানে এইচ এর যে মাঝখানে দাগটা আছে সেই দাগটা আমরা দিব, তাই এখানে মাইনাসের যে হাইফেনের এটা দিয়ে দিলাম। বড় দেওয়া যাবে না, একটু ছোট করে দিই। ফাইন। ওকে, এইচ এর দাগটা আমার চলে আসলো, এই দাগটা মনে হয় মোটামুটি ভালো পজিশনেই আছে। জাস্ট একটু উঁচু নিচু এবং আশেপাশে করা লাগলে করে নিব। এই যে আমরা প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা লেয়ার নিচ্ছি, এটা হচ্ছে ফটোশপের বিশেষত্ব, যে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা লেয়ার নিয়ে তারপর নিজের মন মতো কাস্টমাইজ করতে পারি। যেমন এই মুহূর্তে আমি এইচ এর যে দাগটা আছে সেই দাগটাকে করতেছি। এখন আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করবো যাতে করে প্রত্যেকটা সাইজ গুলো ফিক্স হয়ে যায়। যদিও প্রত্যেকটা সাইজ মোটামুটি কাছাকাছি আছে, একটু এদিক ওদিক হয়তো অ্যারেঞ্জ করা লাগতে পারে। আমি কন্ট্রোল এইচ দিলে আমার এইগুলো গাইড গুলো চলে যাবে। এরপর সব এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই এইচ এর যে দাগটা আছে সেই দাগটাকে আমি এইচ এর লাইনের মধ্যে দিয়ে ঢুকাবো। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি করতে পারি হচ্ছে আমার অতটুকু এরিয়া কাটতে হবে। সো অতটুকু এরিয়া কাটার জন্য আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল ধরে এই লাইনটার মধ্যে একটা ক্লিক করব। আমার লাইনটা সিলেক্ট হয়ে গেল, দেন আমি পেন টুলে চলে যাব। পেন টুলে গিয়ে আমি এটাকে একটু জুম করব। আমার মাথায় থাকতে হবে আসলে আমি কোন জিনিসটা কাটতে চাচ্ছি। আমি কাটতে চাচ্ছি হচ্ছে মাঝখানের এই লাইনটুকু, এতটুকু। এটা কাটলে দেখেন আপনাদের কি একটা চেঞ্জ আসে, বিশাল একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন এখানে। ওকে, এতটুকু করলাম। একটা সিলেকশন তৈরি করলাম, এরপর কন্ট্রোল ধরে এন্টার দেবো যাতে করে এখানে আরেকটা সিলেকশন তৈরি হয়। এরপর ডিলেট, কন্ট্রোল ডি দিয়ে দেখি তো কি করলাম এখন আমরা। এই যে এই দাগটা এতক্ষণ কই ছিল, দাগটা এখন এইচ এর উপরে ছিল, বাট এখন দাগটা কই চলে আসছে, এইচ এর ভেতর দিয়ে চলে আসে। এই জিনিসটা ঠিক আমরা ওই পাশেও করতে পারি, ওই দাগটাকে আমরা এইচ এর ভেতর দিয়ে দিয়ে আমরা এটাকে বাইরে আনতে পারি। আমরা যে কন্ট্রোল জেড দিয়ে আবার কাজটা করি পুনরায়, এখন এই পার্টে আমরা ভেতরে একই কাজটা আমরা ভেতরে করবো। এই পার্টে একটু জুম ইন করতে হবে, জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা কোন লেয়ারটা সিলেক্ট করে রাখছি। যে মাইনাসের যে লেয়ারটা ছিল এই লেয়ারটা সিলেক্ট করে রাখছি, আর কন্ট্রোল ধরে জাস্ট ওখানে ক্লিক করছি, দেন ওটা সিলেক্ট হয়ে গেছে। বেশি জুম করলে কোনো সমস্যা নেই, আরো রিস্ক কম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা একটু বেশি জুম করে নেব।
কন্ট্রোল দিয়ে এন্টার দেবো, এরপর ডিলিট করে দেবো এতটুকু, কন্ট্রোল ডি। দাগটা এইচ এর ভেতর দিয়ে চলে গেছে। কোনটা ভালো লাগতেছে, এটা না ওইটা? আমার মনে হয় আগেরটা যেটা ছিল ওইটাই বেশি ভালো লাগতেছিল। তো সেই ক্ষেত্রে আমরা আগের ফর্মে আবার চলে যেতে পারি, ওই পার্টটা জুম করব। তো কি করব, পেন টুল দিয়ে ঠিক একই কাজ করব। এখানে জাস্ট যাব, গিয়ে এতটুকু, দেন এখানে ক্লিক করে এতটুকু, কন্ট্রোল এন্টার ডিলিট, কন্ট্রোল ডি। এইটা ঠিক আছে, এই দাগটা ভেতর দিয়ে গেছে, এটা দেখতে ভালো লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই এই যে এই লেয়ার গুলো করতে পারি, বাট এখানে আমরা করতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে কি, আমরা পুরো ইটাকে একটা লেয়ারের মধ্যে নিছি। একটা লেয়ারের মধ্যে নেওয়ার কারণে এই জিনিসটা এখন আমাদেরকে অ্যালাউ করবে না কাজটা করার জন্য। সো এইখান থেকে আমি জাস্ট আমার এরিয়াটাকে একটু ব্রড করে নেব। রাইট, এরিয়াটাকে ব্রড করে নেওয়ার পর একটু হোল্ড করতে হবে, আমার ফাইলটা লোড নিচ্ছে কোনো কারণে। হ্যাঁ, আমার অনেকগুলো লেয়ার আসে, সবগুলো লেয়ারকে আমি চাইলে একটা লেয়ারে একটা গ্রুপে ঢুকাতে পারি। মিক্স কালারটা আমাদের অফ থাক। সবগুলো লেয়ারকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপে দিয়ে আমরা লিখতে পারি এখানে হ্যালো। ফাইন, হ্যালো গ্রুপ। এরপর এখান থেকে এটা এবং যে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে একসাথে ধরে অ্যালাইন করে দেবো, একটু মিড অ্যালাইন। হ্যালোটাকে একটু ছোট করবো, তো সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে ধরে জাস্ট অল ধরে ছোট বড় করবো, নিজের যতটুকু প্রয়োজন আছে ততটুকু। আমি জানি জিনিসটা একদম পুরোপুরি পারফেক্ট হয় না, কারণ হচ্ছে আমিও এই পেন টুল খুব একটা বেশি, পেন টুল বলে ড্রয়িং ট্যাবলেট খুব একটা বেশি ব্যবহার করি না। মাঝে মাঝে এরকম দাগ ছোপ কাটার জন্য ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু লেখার পর আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিয়ে আসতে পারি, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আমরা সেম ফর্মুলাটা ফলো করব। সেটা হবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। গ্রেডিয়েন্ট টুলে থেকে আমরা যেহেতু এখানে লাইট কালার ইউজ করছি, সেই ক্ষেত্রে আমরা ডার্কিশ কিছু একটা ইউজ করতে পারি, অথবা ডার্কের আশেপাশে কিছু একটা ইউজ করতে পারি। বাট মনে রাখতে হবে কালারটা যাতে ভুলেও ইয়ের সাথে না মেলে। এইখান থেকে একটা কালার ট্রাই করতে পারি, ফর এক্সাম্পল এটা ট্রাই করি, যদি দেখি কিরকম লাগে। জাস্ট রাইট, নতুন একটা লেয়ার নিতে হবে। রাইট, নতুন একটা লেয়ার নিয়ে লেয়ারটাকে দিব হচ্ছে হ্যালোর নিচে, হ্যালোর নিচে দিয়ে দিব, এটার নাম দিব হচ্ছে গ্রেডিয়েন্ট। এন্টার, সবকিছু সিলেক্ট আছে, আমরা কোন ফরম্যাট চাচ্ছি, আমরা চাচ্ছি রেডিয়াল। সো সেই ক্ষেত্রে আমরা রেডিয়াল দিয়ে রিভার্সটাকে অন করে রেখে জাস্ট টান দেবো একটা। অথবা আমরা যদি এখানে চলে যাই লিনিয়ারে, রিভার্সটাকে এদিকে অফ করে দিয়ে দেন আবার টান দিই। কালারটা ঠিক মতো ফুটে নাই, তো সেই ক্ষেত্রে আমরা কালারটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এখানে চলে যাবো, আবার পনেরো একটা কালার নিব। সেই কালারটা হতে পারে হচ্ছে আমাদের ডার্ক কিছু একটা ট্রাই করি, সামথিং ডার্ক ট্রাই করে দেখতে সমস্যা নাই আসলে কোন কালারটা ম্যাচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি চলে যাব হচ্ছে এই কালারটা যদি নিয়ে নিই, নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা টান দেবো। ও, লেখাটা ফুটছে, বাট এটা হচ্ছে ডার্ক হয়ে গেছে খুব। বেশি ডার্ক নিলেও সমস্যা হচ্ছে, খুব লাইট নিলেও সমস্যা হচ্ছে। সো এখানে যদি একটু ছোট করে দিই এটাকে, খুব একটা বেশি খারাপ লাগতেছে না। আমরা যদি একটা জিনিস জাস্ট ট্রাই করি, নট শিওর, জাস্ট যদি ট্রাই করি এখান থেকে, সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে এখানে সবার উপরে এটাকে দিয়ে দেবো। এটা আমি র্যান্ডমলি জাস্ট ট্রাই করতেছি, ইটস নট সামথিং ফিক্স অর এনিথিং। যেহেতু ডিজাইনাররা এদিক ওদিক ডিজাইন গুলোকে নিয়ে কাজ করে, তো সেটা আমরা একটু ট্রাই করি। ট্রাই করে দেখা যাক যে আসলে কিরকম দেখা জিনিসটা, আদৌ কি ভালো লাগে নাকি আমরা করলে জিনিসটা ভালো লাগে না সেরকম দেখি।
লাইনগুলো খুবই স্লোলি টানতেছে, কারণ হচ্ছে অনেক বেশি ওয়েট একটা সাইজ নিয়ে জিনিসগুলো আঁকা হচ্ছে, তো তো সেই ক্ষেত্রে আর একটু স্মুথ হইলেই হয়ে যেত। ইয়া, হয়ে গেছে। এরপর এখান থেকে একটু রাউন্ড করে দেয়, হালকা একটু রাউন্ড। এইচ ই, তারপর হচ্ছে এল, এল এর জায়গাটাও এখানে একটু টান দিয়ে দিই জাস্ট। আমি পুরো কাজটাকে একটা লেয়ারের মধ্যে করতেছি। এখানে কি করা যেতে পারে? এখানে সানফ্লাওয়ার ইফেক্টের মতো যদি দেখি কিরকম লাগে দেখি জাস্ট। আমরা এইভাবে ট্রাই করে করে নিজেরা নতুন নতুন অনেক ইফেক্ট তৈরি করতে পারি, রাইট? যদি একটু সমস্যা হয় তাহলে একটা লেয়ারই বাদ যাবে, আর কোনো সমস্যা হবে না, কোনো জরিমানা নেই এই জায়গায়। পাশে প্র্যাকটিস করবেন, একটু সমস্যা হলে হবে, লেয়ার ফেলে দিবেন, দেন নতুন করে আবার লেয়ার নিয়ে কাজ করবেন, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নেই। বাট এন্ড রেজাল্ট হবে সামথিং ক্রিয়েটিভ। ওকে ফাইন, আগে যা ছিল তার চেয়ে মনে হয় মাছ বেটার হয়েছে এখন, রাইট? আগে থেকে একটু দেখতে জিনিসটা ভালো লাগতেছে। এখানে যে আরো একটা লাইনস, এটার নাম দিচ্ছে লাইনস। আর একটা নতুন লেয়ার নেব, নতুন লেয়ার নিয়ে এটার নাম দিতে পারি হচ্ছে বর্ডার। বর্ডার আকার একটা সিস্টেম আছে, বাট আমি নিজের র্যান্ডম ওয়েতে একটা বর্ডার ট্রাই করি। সেটা হচ্ছে জাস্ট এদিকে ঘুরবো, ঘুরে ইয়ে, মানে ইটস লাইক যেভাবে মন চায় ঠিক সেভাবে। নট গুড, এটাই ভালো। সেই ক্ষেত্রে আমরা এটাকে ফালায় দিই এখান থেকে। আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখনো ডাউট হইতেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগতেছে না এরকম কিছু। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আরো কয়েকটা কালার, যতক্ষণ পর্যন্ত না হয় লেটস ট্রাই, কিপ ট্রাইং। এখান থেকে জাস্ট যাবো, নতুন একটা কালার নেব, সেটা হতে পারে হচ্ছে পিঙ্ক। পিঙ্ক নিয়ে দিব একটা টান, এটা ফুটছে। তো আমরা আশা করি পিঙ্কের আশেপাশে ঘুরলে হয়তো পিঙ্কিকে পেয়ে যেতে পারি। কাছাকাছি ছিল। রেডিয়েলটা নিয়ে একটু দেখি যে কিরকম লাগে। এই একটু 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 একটু, আর একটু, আর একটু, হুম, এটা মনে হচ্ছে মাছ বেটার, অন্যগুলো আছে ভালো। এরপরও আমরা যদি দেখি আর কোনো কালার এমন কিছু আছে নাকি যেটা আমাদের অ্যাট্রাক্ট করে, তো সেই ক্ষেত্রে পিঙ্কে কি আর কোনো কালার আছে? আরেকটা কালার আছে, সেটাও ট্রাই করতে পারি, বাট আমি জানি না কি হবে। না, পুরাই না, ইম্পসিবল এটা ইউজ করা। আমি তো ভুলে গেছি আগের কালার কোনটা ছিল। চলেন ট্রাই করতে থাকি, একটু পর আপনারা বোর হয়ে যাবেন আসলে কি করা হইতেছে এই জায়গায়। এই জায়গায় আসলে কালার ম্যাচ করার খুবই প্রচন্ড চেষ্টা করা হচ্ছে যে আসলে কোন কালারটা দিলে ম্যাচ হয়। নর্মালি কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা যদি পারফেক্ট কাজ করি, প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসটাই হয় যে আসলে
কোন কালারটা ম্যাচ করব, কোন কালারটা ম্যাচ করব, কালার ম্যাচ হচ্ছে না, কত রকমের প্যারা। আর 20টা 30টা কালার ম্যাচ করার পরে দেন যে একটা কালার পাওয়া যায়, এইটাই আসলে এক্স্যাক্টলি লাইফে হয় কাজ করার সময়। তো অনেকেরা মনে করতে পারেন যে একদম সহজে, মানে দিলাম যে কালারটা সেই কালারটা হয়ে গেল, এরকম আসলে হয় না। এইটা আমার কাছে একটু ভালো লাগতেছে অন্যগুলোর চাই তুলনামূলক। তো এখানে আমরা এটাকে রাখতে পারি। এখানে রাখার পরে কি এটাকে আর কোনো স্টাইল করা যায়? কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল জে দিই, দিয়ে দেওয়ার পর এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ই দিয়ে এটাকে পুরো হ্যালো করে দিলাম। হ্যালো করে দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল দিয়ে এটাকে একটা সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার কি আছে, ওই কালারটা আছে, অলটা ব্যাক স্পেস দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দেওয়ার পর শেষ, সব বাতিল। এর 3D একটা ভাব আনতেছে, আর এইটা রাখতে পারি, রাইট? এখন জিনিসটা দেখে ভালো লাগতেছে, বাট একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কি আমার লাইন্স। তো এই কাজটা আবার করবো পুনরায়। তো এই কাজটা করার জন্য আমরা কালারটাকে এটাই রাখবো। সোয়াচেসে গেলে এখানে তো অনেক কালার আছে, অনেক ইনফিনিটি। ডার্ক, সামথিং ডার্ক, দিস ওয়ান, এটা নিয়ে কাজ করবো আমরা, একদম ডার্কিশ একটা কালার নিয়ে দেন আমরা করবো জয়। কন্ট্রোল সি কন্ট্রোল জে কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই দিলে এটা মার্জ হয়ে গেল। এই হ্যালোর এই লেয়ারটাকে আমরা এখানে রাখবো, রাখার পর এখানে আর কিছু করবো না, জাস্ট রাখলাম। এটাকে দিব হচ্ছে এটার নিচে, এটাকে দিব হচ্ছে এটা নিচে। এবার লাইন্সের একটা কপি করবো। সো লাইন্সের কন্ট্রোল সি কন্ট্রোল জে, এটা দিব লাইন্স শ্যাডো, এটাকে দিয়ে দিই হ্যালো শ্যাডো, যাতে বুঝতে সমস্যা না হয়। দিলাম, যেটা দেওয়ার পরে দুটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর এটার নাম পুরো দিয়ে দিই শ্যাডোস, অনেকগুলো অ্যাস। এরপর এখান থেকে কন্ট্রোল ধরে এটা ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, বাট বিহাইন্ড দ্য সিন অলটা ব্যাক স্পেস দিব। এখন দেখেন কিছু জায়গায় ওই কালারগুলো সিলেক্ট হয়েছে, কিছু জায়গায় এটা সিলেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই শ্যাডোটাকে জাস্ট লাইন্সের নিচে দিয়ে দেবো। এখন সব ব্যাক স্টেজে চলে গেছে। এখন জাস্ট 1 2 2 3 4 5 6, এটা আগেরটার চেয়ে তো খুব খুব ভালো লাগতেছে। যদি এমন করি আমরা এখানে বর্ডার অ্যাড করি তাহলে কেমন দেখায়? এখান থেকে আমরা জাস্ট চলে যাব, ওই যেন যাইতে হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করে দেন বর্ডার অ্যাড করি, এখানে দেখি হয় কিনা। আচ্ছা, আপাতত নিচ্ছে না বর্ডার। সো যেহেতু নিচ্ছে না সেহেতু আমরা বর্ডার কাছে যাব না, আমরা এইখান থেকে কিছু একটা করার চেষ্টা করব। এখান থেকে দিই, এখান থেকে দিয়ে বর্ডার কোথায় আছে দেখবো, স্ট্রোক আউটসাইড বর্ডার দেবো আমরা, আউটসাইড। কালারের কোডটা নিয়ে নেবো, এখানে কন্ট্রোল সি দিয়ে কালারের কোডটা নিব, ডাবল ক্লিক করব, স্ট্রোকে চলে যাব, এখান থেকে কালার চাচ্ছে আমাদের কাছে, সো তাকে দিয়ে দিই আমরা কালারটা। ওকে ফাইন, আউটসাইড আমরা বর্ডারটা দিচ্ছি, বাট ভালো লাগতেছে না, বড় করবো, বিশাল বড় একটা সাইজ করবো বর্ডারের। কিছু একটা, বাট একটা ভালো কিছু হয়নি। আমরা এখান থেকে চলে এটাকে বার্ন করতে পারি, প্লাস অন্যান্য যে ইফেক্ট আছে সেই ইফেক্ট গুলো দিতে পারি, এটা খারাপ লাগতেছে না, বাট আমরা এগুলো রাখবো না, আমরা ওইটাতে থাকবো যেটাতে আমরা ছিলাম।
তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট হালকা একটু 3D ইফেক্ট নিয়ে আসবো, দ্যাটস ইট, উই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর। একটু ম্যাচ করতে সময় নিচ্ছে। এক 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 রাইট, এতটুকু রাখি আমরা, এতটুকু রেখে ফাইলটাকে ওকে করে দিই। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সবগুলোকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব, যেহেতু আমাদের কাজটা হয়ে গেছে। এরপর হ্যালোকে ধরে এইখান থেকে, না আর বেশি কিছু করতাম না, পরে ফাইলটা নষ্ট হয়ে যাবে। সি কন্ট্রোল জে, জে দেওয়ার পর কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম এটাকে, হ্যালো কপি। আচ্ছা যাই হোক, আমাদের যে মূল কাজটা ছিল সেটা হয়তো আমরা বুঝতে পারছি, আসলে আমরা একটা 3D কিছু অবজেক্ট তৈরি করতে চাইছিলাম, সেটা আমাদের অলরেডি হয়ে গেছে। সো এরপর আমাদের আর প্যারা নেওয়ার কিছু নাই। আমরা চাইলে এখানে একটু ব্লেন্ড মোডে একটু ঘুরে আসতে পারি, এখান থেকে গিয়ে জাস্ট ব্লেন্ড মোডে দেখবো কোন ব্লেন্ড মোডটা দেখতে কিরকম কিরকম ব্লেন্ড করতেছে, যদিও এই মুহূর্তে ট্রাস্ট করা যাবে না। ও এ তো নাইস, এটা থেকে এটা লাইটেন অনেক নাইস হয়েছে এটা। ও এটাও সুন্দর লাগতেছে, পুরো ইফেক্টটাকে চেঞ্জ করে দিছে, ওই ইফেক্টটাকে চেঞ্জ করে দিছে। আমরা এখান থেকে ঘুরে আসতে পারি, অনেক সুন্দর সুন্দর কালার দিচ্ছ, রেডিশ। ও এইটা অস্থির হয়েছে, রিয়েলি এটা অস্থির হয়েছে। এখানে শ্যাডোতে যদি ঘুরে আসি তাহলে শ্যাডোর কি অবস্থা দেখি, চোখে লাগতেছে, খারাপ লাগতেছে না? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা এখন সুন্দর লাগতেছে, শ্যাডোটা হালকা একটা শ্যাডো পড়ছে, এটা সুন্দর লাগতেছে দেখতে ব্যাপারটা। এটাও খারাপ না, এটাও সুন্দর। মানে এই কালারটা ডিভাইড জিনিসটা সুন্দর লাগতেছে। আমার এখানে একটা মাথায় একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এটার কালারটাকে করে দিই হচ্ছে লাল, প্রথমে এটাকে আমরা পেছনে, আমি জানি না, আমি ট্রাই করতেছি জাস্ট, আবার লাগলে আমরা পেছনে আবার চলে যাব। এটাকে রাখলাম, রাখার পর এটাকে আমরা লাল রং করে দেবো। এটা হচ্ছে ওই যে নেগেটিভ এই যে একটা ইয়ে আছে, সেটা আমরা করি গ্লিচ ইফেক্ট। লাল রং রাখার পরে আমরা এখান থেকে যদি চলে যাই হচ্ছে কালার ওভারলে, কালার ওভারলেতে গিয়ে এখান থেকে করে দেবো হচ্ছে রেড, সরাসরি লাল কালার দিচ্ছে না, তো এখান থেকে জাস্ট এটাকে নিয়ে নিই। ওকে, ইউ গিভ উই টেক, কটা কটা ক্লিক করছে আগে দেখতে হবে, এক দুই, ঠিক আছে দুইটা করছি। এরপর এটাকে একটা কপি করব, কপি করবো কি হবে, কন্ট্রোল সি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে দেখেন কপি তৈরি হয়েছে, এটার নাম দিয়েছে শ্যাডো 2। বাট নামে এখন না চেঞ্জ করলে হবে না, যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ হচ্ছে না, আমরা জাস্ট এখানে কাজ শিখতেছি। কালার ওভারলেতে আবার ডাবল ক্লিক করবো, এই যে ইফেক্টটাতে ক্লিক করবো, আবার দেখা দিই এখান থেকে জাস্ট কালার ওভারলেতে ডাবল ক্লিক করবো। করার পর এখানে একটা ক্লিক করে এটা নিলাম, আবার ঠিক একই কাজটা করবো এই পাশে। না ওইটা আমরা যেরকম চাচ্ছিলাম সেই রকম হচ্ছে না। নো নো নো, আমরা সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আমরা চলে যাবো আমাদের সেই পুরোনো কালারে। এখানে গিয়ে আমরা একটা কালার দেখছিলাম হোয়াইট, কালার ডজ এরটাকে আমরা রাখবো। এরপর হ্যালোকে দেখি আমরা কোনো ইফেক্ট দিব কি দেব না।
একটা ওয়েট একটা ইফেক্ট আসে, ডিজলভ দিলে দেখুন একটা ওয়েট ডিজলভ দিলে স্থির একটা ওয়েট আসে, গ্লিজ গ্লিজ ভাঙা ভাঙা। জুম না করলে জিনিসটা ওকে আছে, জুম করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ও এবার তো পুরো কালার চেঞ্জ করে ফেলছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। এই অস্থির হয়েছে ইয়েলো কালার, এই কালারটা তো অস্থির, নিউ একটা কালার কনসেপ্ট নিয়ে আসছে। ও এটা হচ্ছে কেন এটা নাইস, এটা হচ্ছে কারণ হলো এই কালারটা জোস লাগছে আমার কাছে ইয়েলোর চাইতে। এটা ডিফারেন্স, এই কালারটা আমরা রাখবো, ডিফারেন্সটা আমার ফাইনাল ডিফারেন্স। হ্যালো, ডিফারেন্সটাকে রাখতে পারি আমরা, ডিফারেন্স রাইট, ডিফারেন্স আমাদের জন্য ফাইনাল কালার। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য যদি ব্লুইশ কিছু নিয়ে আসি দেখি আবার যদি চেঞ্জ না হয়ে যায়। আচ্ছা আমরা খালি কাস্টমাইজ করতে আসি একটা কাজ। আসলে একটা কাজ কাস্টমাইজ যতক্ষণ পর্যন্ত আপনি চান আপনি করতেই পারবেন, এটার আসলে এন্ডিং নাই, কোনো ফিক্স কোনো এন্ডিং নাই। আমি ভাবছিলাম আমি আজকে জাস্ট 30 মিনিট থাকবো এখানে লাইভে, এখানে তাই আমি কি করতেছি এগুলা ইভেন আই ডোন্ট নো। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ কি, কারণ আগের কালারটার সাথে ও একটা ম্যাচ করে ওই কালারটা নিয়ে আসছিল, এখন এই কালারটা নাই আর। আই থিঙ্ক আমাদের দূর দিয়ে আবার আগের কালারে চলে যেতে হবে, কারণ আমরা বেশি আকাম করতেছি এখানে এখন। এটা তো সুন্দর এই কালারটা, হালকা ডিপ বাট ফাইন কালার, ফাইন। এটাকে যদি রাখি এখন আবার চলে যাবো এখানে, আবার চলে গিয়া জাস্ট এড কালারের অভাব নেই দেখছেন আপনারা, কালার এন্ড কালার। আগে কাজ করবো হচ্ছে এইটাকে নিয়ে, এই হ্যাঁ শ্যাডোটাকে নিয়ে। শ্যাডোর নিচে কই গেল, ও এইটা অস্থির করছে ডিভাইড। মানে যত কাজ করব আমরা তত বেশি ভেরিয়েশন আসতেই থাকবে, আসতে থাকবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ফটোশপের কন্টিনিউয়াসলি আমাদের কাছে এখানে 3টা কালার প্যালেট আসছে, মানে কি করতেছে আমরা এতক্ষণ জাস্ট ঘুরাইতেছি, মানে কালার অস্থির অস্থির কালার আসতে আছে। এবার ইয়েলোটা পুরো গোল্ডেন গোল্ডেন লাগতেছে, যে দেখতে ভালো লাগতেছে। এই যে ওই আগের কালারটা ছিল বাট নাইস কালার, এইটা সুন্দর সাদা এবং ওই কালার মিলে কোনটা দেখলাম, এইটা সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট আমার জন্য সাবস্ট্রাক্ট রাখলাম আমি। আচ্ছা আজকে আর কন্টিনিউ করবো না, আজকে এখানে এটা শেষ করবো। ফাইলটাকে সেভ করবো কি হবে, এইখান থেকে আমরা ফাইলটাকে সেভ করতে পারি, বাট আমার মাথায় আরেকটা কনসেপ্ট আছে গিভ করার, করবো। আচ্ছা আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, আল্লাহ ইন্নালিল্লাহ দেখি। আবদুল্লাহ আল মুরসালিন, কোন সফটওয়্যার ভাই? আমরা ফটোশপ ইউজ করতেছি ভাইয়া। তারপর হচ্ছে মানিক মাহমুদ, থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস। ফেসবুক ইউজার, কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন? অ্যাডোবি ফটোশপ। তারপর হচ্ছে ফেসবুক ইউজার, অটোকেট দিয়ে কি হবে? অটোকেট দিয়ে হবে কি আই ডোন্ট নো ভাইয়া, অটোকেট দিয়ে হবে কিনা আপনি আমাদের অফিসে ফোন করতে পারেন অথবা ইন্টারনেটে সার্চ করতে পারেন, হয়তো আমাদের অফিস থেকে আমাদের যে স্যাররা আছেন তারা আপনাকে হেল্প করতে পারে যে অটোকেট দিয়ে করা পসিবল কিনা। এই কাজ প্লিজ হেল্প, কোন অ্যাপটা ইউজ করতেছেন? আবারও ভাইয়া আমরা ফটোশপ ইউজ করতেছি। জাকিয়া শিমমিন চৌধুরী, হ্যালো ভাইয়া, হ্যালো আপু। ইফতেকার ইমন, লাভ রিয়েক্ট, ব্ল্যাক ডেভিল লাভ। ফেসবুক ইউজার, এটাই ফটোশপ, রাইট 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 রাইট। ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে গিফট আমি মাঝে মাঝে করি, এই শেষ কাজটা করি আমরা আমাদের কাজটা শেষ করে দিব। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য প্রথম আমরা এই ফাইলটাকে সেভ করব। সেভ করছি এখান থেকে এক্সপোর্টে চলে যাব, বেশি লাগবে না মাত্র 5 মিনিট। এখান থেকে গিয়ে জাস্ট এখান থেকে সেভ দিব, একটু হোল্ড করব, ফাইলটা সেভ হইতে সময় নেবে। বড় ফাইল প্লাস অনেকক্ষণ ওয়েট নিয়ে কাজ করছি। আমরা যখন ওয়েট নিয়ে কাজ করব দেখবেন আমি যখন প্রথম পর্যায়ে কাজ করতেছিলাম সেটা খুবই স্পিডে টানতেছিল লাইনটা, বাট যখন আমরা একটু পরে লাইনগুলো টানতেছিলাম সেটার স্পিডে টানতেছিল না, সেটা স্লোলি টানতেছিল। এর কারণ হচ্ছে ফাইলটা ভারী হয়ে গেছে, অনেকগুলো লাইন টানার কারণে একটা লিমিটেশন আছে। আর লোড যেহেতু 100% ছিল, সো
সামহাও আমার রিকোয়ারমেন্ট পিসি রিকোয়ারমেন্ট মোটামুটি ভালো হওয়ার জন্য আমি স্কিপ করে গেছি, বাট যাদের 4 জিবি অথবা 8 জিবি র্যাম আছে তাদের জন্য জিনিসটা একটু সময় লাগতে পারে। এখান থেকে আমরা দিতে পারি নাম 1 দিয়ে দিই, জাস্ট 1 দিয়ে সেভ করে দিই। আমরা ব্যাকগ্রাউন্ড এটাই রাখবো, জাস্ট এখানে আমরা কিছু কালার কম্বিনেশন করব, কালার কম্বিনেশন করে ছেড়ে দেব। একটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আবার আবার চলে যাবো ব্যাকে, ব্যাক থেকে সেই নাইস আমাদেরকে জোস জোস কালার দিতেছে ওরা, মানে এতগুলা কালার ফ্রিতে পাইলে কে ইউজ করবে না, সবাই ইউজ করবে। ওভারলে খারাপ না, বাট আমি ইউজ করবো না। যে কোনটা যেন দেখলাম একটু আগে, ওভারলে, তারপর হচ্ছে হার্ড লাইট, ভিভিড লাইট, ভিভিড লাইট সুন্দর আছে, সেখান থেকে আমরা ওভারলে অথবা ভিভিড লাইট কোনটা রাখবো, ওভারলে ভিভিড লাইট, ভিভিড লাইটটা রাখি, রেখে আরেকটা সেভ দিই। এখানে জাস্ট যাবো, গিয়ে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, আবার একটু হোল্ড করতে হবে, আমরা এখান থেকে ঘুরে আসি। আপনাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে আমাদের সাথে যারা যারা আছেন তারা কোশ্চেন করতে পারেন। আর অবশ্যই আমি যাদেরকে বলছি যে ভিডিওটা শেয়ার করতে, আশা করি তারা সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন। প্লাস আজকে কমেন্ট ইনাফ পাইছি, যথেষ্ট কমেন্ট ছিল আজকে আপনাদের, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্লাস যারা যারা আমাদের সাথে নতুন জয়েন করেন, আমরা সবার সাথে মোটামুটি পরিচিত থাকি, সবাই জানাবে যে আসলে কে কোথেকে জয়েন করে, এবং আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও আপনারা এখানে ই করতে পারেন, মেনশন করতে পারেন, যাতে করে তারাও এখান থেকে হেল্প নিতে পারে। আমি মাঝে মাঝে দেখবেন যে আপনার কোনো 2D জিনিসকে গিফট করি, গিফটটা করলে কি হয়, জিনিসটা দেখতে অন্য একটা ডাইমেনশনে চলে যায়, যে জিনিসটা দেখতে ভালো লাগে, মানে আসলে একটা 2D জিনিস, জাস্ট 2D একটা সিম্পল ডিজাইন করছি, সেখানে যদি একটু হালকা অ্যানিমেশন হয়, হালকা একটু নাড়াচাড়া হয়, জিনিসটা দেখতে আকর্ষণীয় লাগে, বাজে দেখায় না। তো সেই ক্ষেত্রে করতে কোনো সমস্যা নেই। লাইটেন, এই কালারটা মনে রাখতে হবে আমাদের, লাইটেন কালারটা, লাইটেন, লাইটেন স্ক্রিন না, শুধু লাইটেন নাকি স্ক্রিন, লাইটেন স্ক্রিনটাই ভালো লাগতেছে। এইটাকে নিব, এটা হচ্ছে ফাইনাল, আমাদের ফাইনাল করে এক্সপোর্ট করে দিই, সেভ ফর ওয়েব। 3টা ফাইল কেন নিলাম, 3টা ফাইল নিব হচ্ছে যাতে একটা একটা পর অ্যানিমেশন হলে জিনিসটা দেখতে ভালো লাগে। মানে এতক্ষণ তো আমরা নাড়াচাড়া করতেছিলাম, এখন ফটোশপ নিজের এআই সিস্টেম ইউজ করে এটাকে ওভারল্যাপিং করবে জাস্ট বারে বারে, একটা লুপ তৈরি হবে এখানে। প্রত্যেকটা ফাইল মাত্র 1 MB, 1 MB ইজ ফাইন, 1 MB সাইজ খুব একটা বড় না, বাট 1 MB মধ্যে আমাদের যে ইমেজ কোয়ালিটি আছে সেই কোয়ালিটি খুব ভালো থাকে। সেভ। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ আশরাফ উদ্দিন কমেন্ট করেছেন, সে হচ্ছে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তারপর শাকিল আহমদ রংপুর, শাকিল আহমদ আমাদের সাথে প্রায় প্রতিদিনই জয়েন করেন, উনি হচ্ছেন আমাদের সাথে রেগুলার থাকেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। ধন্যবাদ আপনাকে স্পেশালি শাকিল আহমেদ, এবং জাকিয়া শিমিন চৌধুরী আপনাকেও। এখন আমরা যেটা করবো, এই ফাইলটাকে আমরা সেভ করে দিই, আমরা কিন্তু ফাইলটাকে আমরা সেভ করি নাই, সেভে চলে যাব, ডেস্কটপ, আমরা এখানে দিতে পারি হ্যালো লিখে সেভ করতে পারি, পিএইচডি ফরম্যাটটা আমি রেখে দিলাম, যাতে করে পরবর্তীতে আমি যদি ক্লাস শেষ করে আবার এডিট করতে মন চায় সেক্ষেত্রে আমরা এডিট করতে পারবো, আমি আর এডিট করতাম না এটা। 1 কে জাস্ট নেব, নেওয়ার পর এখানে 1 চলে আসলো, হ্যালো। এরপর এটার নামটা আমরা চেঞ্জ করতে পারি, এটার নাম চেঞ্জ করে দিতে পারি হচ্ছে 1, আমরা যে নামটা রাখছিলাম। এর হচ্ছে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড থেকে এটাকে নিয়ে নিই, ওকে, এবং এখান থেকে গিয়ে এটাকে 3, টোটাল 3টা লেয়ার আমরা পাইছি। সো এগুলোকে চাইলে আমরা এই ফরম্যাট রাখতে পারি, অথবা এখান থেকে রাস্টারাইজ করে দিতে পারি। জাস্ট রাস্টারাইজ করলে কি হবে, তখন আর এটা ইরিডেবল থাকবে, বাট ওই রকম থাকবে না, এটাকে ছোট বড় করলে ওই সাইজটাই ধরে নেবে। ধরেন আমি ছোট করছি, দেন বড় করলে ওই সাইজটা ফেটে যাবে, এরকম কিছু। রাস্টারাইজটা এডিটের জন্য খুবই ভালো, বাট ওইটা জাস্ট ওয়ান টাইম।
আচ্ছা, সবগুলোতে টু ডি দিছি, এটাতে দিছি থ্রি ডি, দ্যাটস হয়তো এটা এরকম লাগতেছে। ও রক স্টার লাগতেছে, পুরাই রক স্টার। আর একটু কম, মানে এই রকম স্টাইলগুলোতে যদি আমি স্লো দিয়ে দেই তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না দেখতে। বাট প্রথমে যেটা দিছিলাম মানে জিনিসটা একটু অকওয়ার্ড হইলেও, বাট অ্যাটেনশন টানার জন্য এমন কোনো জায়গায় যদি আপনি ডিজাইনটা করেন যে জায়গায় হচ্ছে আপনার অ্যাটেনশন টানতে হবে, এটা মানে একটা জোস একটা ডিজাইন আসবে। রাইট, আর একটু স্লো করতে হবে আর কি, খুব বেশি ফাস্ট হয়ে গেছে। ওয়ান দিয়ে প্লে করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো। রাইট, একটু হোল্ড করতে হবে। রক স্টার থান্ডার হচ্ছে এখানে, মানে থান্ডারের যদি এখন এখানে কিছু ইফেক্ট আনি মানে থান্ডারের, সেই ক্ষেত্রে আরো ভালো লাগবে। বাট আজকে আর ওগুলো আনবো না, আজকে আনলে নামাজ টামাজ সব বাদ যাবে। সো আজকের মতো এখানে আমরা শেষ করব, আর কন্টিনিউ করবো না। আশা করি আপনারা তো গিফট ফাইল সেভ করতে পারেন। এক্সপোর্ট থেকে চলে যাবেন সেভ ফর ওয়েব, ওইখানে দেখবেন গিফট একটা অপশন দেওয়া আছে, সেটাতে আপনি সেভ করে দিতে পারেন। আমি সেভ করতেছি না, কারণ হচ্ছে আবার আমার সময় লাগবে এক্সট্রা কিছু। সো শাকিল আহমেদ, ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে প্রতিনিয়ত থাকার জন্য। আমরা আবার কালকে নতুন কোনো টপিক নিয়ে আসবো। বাট আপনাদের যদি নিজেদের কোনো কিছু জানার থাকে যে এই টপিকটা নিয়ে আমাদের জানার দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই কমেন্ট বক্সে জানাই দিতে পারি যে আসলে আমাদের এই টপিকগুলো নিয়ে কাজ করা যায়, আসলে এই টপিকগুলো শেখার দরকার আছে। সো আমরা সেই টপিকগুলো নিয়ে আবার আসার চেষ্টা করবো আপনাদের কাছে। আজকে হচ্ছে 21তম দিন, আমাদের কাছে আরো 79 দিন বাকি আছে। আমি গতকালও বলছিলাম যে গতকাল আগের দিন বলছিলাম যে 79 দিন বাকি আছে, বাট ওইটা ভুল ছিল। আজকেরটা ঠিক আছে যে আজকে এখন আমাদের 79 দিন বাকি আছে, যেহেতু আমাদের 21 দিন চলে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রমাদান যেহেতু আমরা সবাই সুন্দর করে পালন করতে পারি, আল্লাহর কাছে এইটাই আমাদের দোয়া থাকবে। সো সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।